মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন আবার একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। তো আজকে অনেক সকাল সকাল আমি স্নান করে নিয়েছি, স্নান করে এখন ফুল তুলতে চলে এসেছি। আর দেখো আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর লাগছে, কচি কচি পাতার ওপর রোদের আলো পড়েছে, দেখতে অসাধারণ লাগছে। তো চলো আমি ফুলটা তুলতে থাকি আর তোমরা ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে থাকো। আজকে বেশ অনেকগুলোই টগর ফুল ফুটেছে, আর গাছে ফুল ফুটলে না আমার মনটা খুব ভালো হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছ আমার নয়নতারা গাছটা, এই গাছটাতে তো ফুল হতোই না, ইদানিং দেখছি কিছু ফুল দিচ্ছে। বেশ আজকে অনেক কটা ফুলই দিয়েছে নয়নতারা গাছে, তাই তুলে নিয়ে এলাম ঠাকুরে পুজো করব বলে। আর এখন আমি চলে এসেছি ঠাকুরের জায়গাতে, কালকের পুজোর ফুল টুল সব তুলে নিচ্ছি, বাসি ফুলগুলো তুলে পুকুরটাতে আছে ফেলে দেব। আর এইদিকে দেখো কেনা ফুলগুলো যেগুলো ছিল সেগুলো আমি একটা ঝুড়িতে ঢেলে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ মালা একটা আমি কার্তিকের গলায় পরিয়ে দিলাম, আর এদিকে আমার গোপু সোনাদেরকে পরিয়ে দিচ্ছি, আর এদিকে আমার লক্ষ্মী নারায়ণ আর গণেশের যে মূর্তি আছে ওখানে পরিয়ে দিচ্ছি। আর একটা মালা হলে খুব ভালো হতো, ওপরে যে ঠাকুর আছে ওনাদেরকেও দিতে পারতাম, কিন্তু তোমাদের দাদাভাই মাত্র 3টে মালা নিয়ে এসেছিলো তাই দিয়ে দিলাম। আর ওই ওপরের অনেক দিন পর প্রায় বলতে পারো তোমাদের সাথে আমি পুজো করার সময় ভিডিও শেয়ার করছি, কারণ আমার ক্যামেরার অ্যাঙ্গেলটা না ঠিকঠাক নেই, কারণ ক্যামেরা রাখার জায়গাটা সেরকম নেই। যে দেখতেই পাচ্ছ টেরা বাঁকা হয়ে ক্যামেরাটা দাঁড়িয়ে আছে, এইভাবে সাইড থেকে ভিডিও নিতে হচ্ছে। তোমাদের দাদাভাইকে ভাবছিলাম বলবো একটু ক্যামেরা ধরে দিতে, কিন্তু ও ঢুকেছে স্নান করতে। তো আমি ততক্ষণ এই পুজো কাজটা করে নিই, কারণ তারপরে তো আমার আরও অন্যান্য কাজও আছে। ইচ্ছে তো করে তোমাদেরকে আমার জীবনযাত্রার প্রত্যেকটা মোমেন্ট শেয়ার করি, কিন্তু কি আর করব বলো, ক্যামেরা ধরার কেউ নেই। আমার বর এতটাও ক্যামেরা সাই নয়, ক্যামেরার আসতেও খুব একটা পছন্দ করে না, আর এইসব ভিডিও করতে খুব একটা পছন্দ করে না। আমি ভিডিও করি, ওটা পেছন থেকে সাপোর্ট করে, কিন্তু এই যে ভিডিও করে দেওয়া এই করে দেওয়া অতটা পারে না করতে। তার জন্য কি আর করা যাবে, নিজে যতটুকু পারি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। কালকে সারা রাত তো প্রচুর গরম ছিল, মানে অন্যান্য দিনের থেকে কালকে রাতে গরমটা বীভৎস ছিল। কালকে সারা রাত ঠিকভাবে ঘুমোতেই পারিনি, তাই আজকে সকাল সকাল মোটামুটি টুকটাক কাজ করেছি। তোমাদের দাদাভাইয়ের খাবারটা বানিয়েছি, তখন আমি আর ভিডিও শ্যুট করি, মানে এত আমার অস্বস্তি লাগছে কি বলবো, মনে হচ্ছিলো যে আমি ঘুম থেকে উঠেই সোজা বাথরুমে গিয়ে স্নানটা করে চলে আসি, কিন্তু যেহেতু খাবার বানাতে হবে সেই গরমে ঢুকতে হবে, তার জন্য তখন আর আমি আর স্নান করিনি। খাবারটা বানিয়ে কোনোরকম আমি মানে ঘরটা ঝাঁট দিয়ে মুছে আমি স্নান করে নিয়েছি। আর তোমরা তো দেখলে আমি স্নান করে ফুল তুললাম, ফুল তুলে পুজো দিলাম। ফুল তুলতে আমার না বেশ ভালো লাগে। টগর ফুলগুলো তো শীতকালে ফুটছিলই না,
এখন যেই গরম পড়েছে ফুলগুলো ফোটা শুরু হয়েছে, আর আমার নয়নতারা গাছের ফুলগুলোও ফুটছে। তোমরা তো দেখতেই পেলে আমি কয়েকটা ফুল তুলেছি নয়নতারার। তো তারপরে আমি আজকে একটু শ্যাম্পু করলাম। কালকে সারা রাত না যে ঘুম হয়নি, মাথা তো পুরো ঘামে ভিজে গেছে, ভিজিয়ে মাথা এত চুল কাটছে, মানে কি বলবো, মনে হচ্ছে চুল টুলগুলো ছিঁড়ে ফেলে। তার জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি, আজকে প্রচুর সকালে স্নান করেছি। এখন কটা বাজে, 7:30 মতো বাজে। এখন যা রোদের তেজ তোমরা দেখলে অবাক হয়ে যাবে। তো স্নান করে পুজো করাও হয়ে গেছে, এখন আমি কিছু খাইনি। তো ভাবছি যে একটু রান্নাবান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে নেবো, তারপরে তো আমার কাজও আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো সকাল থেকে সেভাবে ব্লগ স্টার্ট করিনি, ভাবলাম যে এখন থেকে একটু ব্লগটা স্টার্ট করি। তো সারাদিন টুকটাক যাটুকু করবো তোমাদের সাথে শেয়ার করব, আর তোমরা সাথে থাকো। আর সবাইকে বলবো গরম পড়েছে প্রচুর, সবাই সাবধানে থেকো, বাইরে খুব একটা বেশি বেরিও না, প্রচণ্ড রোদের ঝাঁজ। আর বেরোলে নিজেদেরকে প্রোটেকশান নিয়ে বেরো, মানে ছাতা নিয়ে বেরো, মুখে ঢাকা ফাঁকা নিয়ে, না হলে এই স্কিনের অবস্থা থাকবে না। আর যেহেতু গরম পড়েছে একটু বেশি বেশি করে জল খাবে। প্রচুর জ্ঞান দিয়ে দিলাম না, অ্যাকচুয়ালি সত্যি এটা একদম বাস্তব। যেখানে যাও না কেন সঙ্গে একটা জলের বোতল নিয়ে মোটামুটি বেরিয়েও, যেটা আমি সবসময় করে থাকি। আমি যেখানে যাই না কেন আমার একটা জলের বোতল সবসময় আমার ব্যাগের মধ্যে থাকে। তো চলো, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন একটু রান্নাবান্না করব। কি রান্না করছি না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো এদিকে না জানলাটা আজকাল আমি খুলে রাখি, দেখতে পাচ্ছ কেমন মানে ঝাঁসটা কেমন আসছে, দেখেছো? একটু খোলামেলা না হলে কি বলতো, হাওয়া বাতাস পাস না করলে না মানে দম বন্ধ হয়ে যায়। আর ওইদিকে তোমরা ভাবছো দিদিভাই দিনের বেলা কেন ওই দরজাটা বন্ধ করে রেখেছো? ওই দরজাটা বন্ধ করে রেখেছি তার একটাই কারণ, দরজাটা সকাল থেকে খুলেই রেখেছিলাম। সে একটা বেড়াল আছে ঘরের ভেতরে চলে আসছে, কালো একটা বেড়াল। তো সেই জন্য আমি দরজাটা লাগিয়ে রেখেছি, কিন্তু ওদিকে জানলাটা খোলা আছে, জানলা খুলে পর্দা দেওয়া আছে, কিন্তু প্রচণ্ড রোদের ঝাঁজ আসে, থাকা যায় না। তো এই হচ্ছে ব্যাপার, এদিকে জানলাটা খুলে দিয়েছি, একটু খোলামেলা লাগছে। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের আজকে এই ব্লগটা ভালো লাগবে, সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ। এই যে দেখো ভাত বসাবো বলে হাঁড়িতে জল দিয়েছি, জলটা বসিয়েছি গরম হোক। আর এদিকে কিছু বাসন আছে, এগুলো ধোবো। বাসন মানে সকালে যে খাওয়া দাওয়া খেয়েছিলাম সেই বাসনটা। আর এই কন্টেনারের ভেতরে মাছ ছিল, বাড়ি থেকে যে এই যে মাছ দিয়েছিল আমার শাশুড়ি মা, পুকুরের যে মাছ ধরেছিল সেই মাছ আজকে সমাপ্ত হলো। এই 4টে পিস ছিল লেজার, তো সেটাই ভাবছি আজকে রান্না করে নেব। তো এই হচ্ছে ব্যাপার। আপাতত ফ্রিজে ছিল এই 3টে সজনে ডাঁটা, একটু মানে একটা পেঁপে আর একটু বাঁধাকপি। তো বাঁধাকপিটা রান্না করব না, কিন্তু বাঁধাকপিটা কীরকম অবস্থায় আছে একটু পেপার থেকে খুলে দেখে আবার রেখে দেব। আর এই পেঁয়াজগুলো বাড়ি থেকে দিয়েছিল, এখানে কিছু আছে, এখানে কিছু আছে, এখানটায় কিছু বাড়ির পেঁয়াজ, কিছু কেনা পেঁয়াজ, মানে বাড়িতে অনেক পেঁয়াজ ছিল তো সেখান থেকে পেঁয়াজ দিয়েছিল। আমি এগুলো কদিন একটু হালকা রোদে দিয়ে দিয়ে করেছি, এত কাদা মানে কি বলবো। অ্যাকচুয়ালি কি রান্না করব বুঝতে পারছি না, কারণ কি বলো তো, মানে সেভাবে কোনো কিছু বাজার করা হচ্ছে না। ওই টুকটাক যেটুকু দরকার, যেটুকু শাকসবজি লাগে টুকটাক তোমার দাদাভাই আসার সময় নিয়ে চলে আসে, আমি কোনো সময় নিয়ে চলে আসি, ওই রকম করে হয়ে যাচ্ছে। কারণ এত গরম পড়ে গেছে না, কোনো কিছু খেতে ভালো লাগছে না। তো সেই জন্য বেশি কোনো কিছু বাজার টাজার করে নিয়ে এসে মানে নষ্ট হওয়া ছাড়া তো কিছু হবে না। তো সেই জন্য বেশি সেভাবে বাজার করা হচ্ছে না, ওই টুকটাক যেটুকু লাগে সেটুকু নিয়ে এসেই রান্না হচ্ছে, খেতেই একদম ইচ্ছে করে না। আর এই সজনে ডাঁটাগুলো তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, দেখো মোটা মোটা সজনে ডাঁটা। তো মানে এগুলোকে কী সজনে ডাঁটা বলে আমি জানি না, ক্যামেরাতে হয়তো তোমরা অতটা বুঝতে পারছো না, কিন্তু এগুলো বেশ মোটা, আরও মোটা ছিল। সেদিনকে আমি রান্না করে নিয়েছি, তো তার মধ্যে এই 3টে ছিল। ভাবলাম যে আজকে একটু মাছ দিয়ে সজনে ডাঁটা দিয়ে ঝোল করবো, কারণ এই গরমের সময় না সজনে ডাঁটা মাছ দিয়ে পাতলা ঝোল বেশ ভালো লাগে। আর যেহেতু ওটা বাড়ির পুকুরের মাছ ছিল তাই ভাবলাম যে চলো একটু ঝোলই করে ফেলি। আর তোমাদের দাদাভাই দেখছি সজনে ডাঁটা মাছ দিয়ে ঝোলটা একটু বেশ ভালো খাচ্ছে আজকাল, বলছে বেশ ভালো লাগছে। তো সেই জন্য করবো। আর পেঁপেটা বের করেছি, ভাবছি যে একটু পেঁপে আলু দিয়ে ছোলা দিয়ে তরকারি করবো। ছোলাটা ভিজিয়েছি, মানে রাত্রেবেলা তো ভেজাতে ভুলে গেছিলাম, সকালে ঘুম থেকে উঠেই ছোলাটা ভিজিয়েছি, তরকারির জন্য না, অ্যাকচুয়ালি ছোলাটা আমরা সকালে এমনিতে কম বেশি সবাই খাই, তোমাদের দাদাভাই কাঁচা ছোলা খেতে খুবই ভালোবাসে। তো সেই জন্য ছোলাটা আমার অল টাইম ভেজানো থাকে, সব সময়, সারা বছর সারা সিজনে ছোলা ভেজানো থাকে।
তো সেটা কালকে রাতে ভেজাতে ভুলে গিয়েছিলাম, তাই জন্য ভোর যখন উঠেছিলাম, উঠে খাবার বানাচ্ছিলাম, তখনই ছোলাটা ভিজিয়ে নিয়েছিলাম। তো ভাবছি যে ছোলা দিয়ে পেঁপে আলু দিয়ে একটু তরকারি করব, ভালো লাগবে খেতে। তো দেখা যাক কতটা কি করতে পারি, কতটা কি সময় কোলায়। এই হচ্ছে ব্যাপার। এখন সবে মাত্র জলটা চাপিয়েছি, গরম হোক তারপরে চাল দেবো। আর ওদিকে বাটিগুলো আছে, এদিকে একটু ধুয়ে নিতে হবে। তো চলো ব্লগটা তোমরা দেখো, সাথে থাকো, আশা করি ভালো লাগবে। তোমাদের দাদাভাইকে যে যেটা বলে ও সেটাই বিশ্বাস করে নেয়। ওকে বলেছে দাদা এই মোটা সজনে ডাঁটাগুলো নিয়ে যান, এগুলো খেতে খুব ভালো। সেদিন আমি রান্না করেছিলাম, ভেতরটা নরম বেশ, অনেক ভেতরে মাংস মানে মাড় আছে, কিন্তু বাইরের যে পোর্শনটা না ওটা সে কেমন বলো তো কুচে কুচে যাচ্ছে মুখের মধ্যে। যদিও আমি ছাড়িয়ে দিয়ে রান্না করছি তার মধ্যেও এমন একটা লাগে। তো যাই হোক, নিয়ে যখন এসেছে এগুলো তো খেতে হবে। ভাগ্যিস 6টা নিয়ে এসেছে, বেশি নিয়ে আসেনি। বেশি নিয়ে এলে খুব প্রবলেম হয়ে যেত। আর দেশি যেগুলো হয় সেগুলো একটু সরু সরু টাইপের হয়, কিন্তু ওটা খেতে খুব ভালো। ওটা যখন রান্না করা হয় না ওর ফ্লেভারটাই দারুণ, ওটা তরকারির ফ্লেভার। তো জানি না এগুলো কি হাইব্রিড নাকি এগুলো চালানি নাকি, আমি জানি না। তোমরা কারা জানো আমাকে কমেন্ট করে জানিও। পেঁপে কাটার সময় কার কার হাতে চুলকুনি হয় বলবে তো। আমার তো ভীষণ চুলকুনি হয়, ওই জন্য আমার পেঁপে কাটতে না বিরক্ত লাগে। আমি যখন পেঁপে কাটি বারবার জলে হাত ডুবিয়ে ডুবিয়ে পেঁপে কাটি, না হলে আমার হাতে এত ইচিং হয়, মানে অসহ্য লাগে। পেঁপে কাটার পরে আমি কতক্ষণ কতবার যে জল দিয়ে হাত ধুতে থাকি বলে বোঝাতে পারবো না। আজকে আবার হাতটা গেল গো। এই দেখো কতটা হাত কাটলো এক্ষুনি। কি যে হচ্ছে আমার সাথে, মানে কি বলবো। এবারে পুরো একবারে হয়ে গেছে, হাঁ হয়ে গেল একদম। হাত কেটে বসলাম আবার। মানে কি বলবো, আমার সাথে যে কেন এরকম হয় না আমি বুঝতে পারি না। রক্ত বেরাচ্ছিল বাপরে বাপ। আবার এইটা কাপড়টা বেঁধেছি মলমটা দিয়ে। আর বলো না, আলুটা এত শক্ত না কি, আমি জানি করতে গেছি, আমার পেঁপে কাটছিলাম বলে হাতটা স্লিপ হয়ে আছে না কি বলতে পারবো না। পুরো একদম গিয়ে আঙুলটা একবার এরকম সোজা গিয়ে বসে গেল। এবারে কীরকম কাজ করবো কে জানে বাবা, ভালো লাগে না। কিছুদিন আগে কেটেছিল, তাও সেটা শীতকাল ছিল। যাই হোক, আবার এখন দেখো কাটলো, দেখো মানে জ্বালার শেষ নেই। এখনও রান্নাই করতে পারিনি, মনে হয় না কাজ করতে পারবো বলে। সকাল থেকে সংসারের অর্ধেক কাজও সেরে উঠতে পারলাম না, তার মধ্যে অঘটন ঘটে বসে থাকলো। এগুলো আমার সাথেই হয়ে থাকে। আমি যত সাবধানে কাজ করব, যত ধীর স্থির কাজ করব, ততই আমার বেশি দেখেছি ঝামেলা হয়। কিন্তু তাড়াহুড়োর মধ্যে ঝটপট করে যখন করব তখন এই সমস্যাগুলো হবে না। কিছু করার নেই, একা মানুষ, নিজেকে সব কিছু করতে হবে। তোমাদের দাদাভাই আমাকে বলছিল যে রান্নাবান্না করতে হবে না, তাও আমি করে দিয়ে বললো না তোমাকে করতে হবে না, তুমিও এমনিতে কাজে যাবে, ব্যস্ততার মধ্যে সবাই থাকে, এবারে তুমি রান্না করতে বসবে। আর সব থেকে বড় কথা কাটাকাটি হয়ে গেছে, মাছ বের করে ফেলেছি, তো আমাকে এগুলো তো করতেই হবে। মেয়ে হয়ে জন্মেছি যখন, এত কষ্ট পেলে এত ভয় পেলে হবে না। মনের কত কাটাছাড়া হয়ে যাচ্ছে তারই আমরা যত্ন নিতে পারি না, আর হাতের পায়ের কাটাছেঁড়া এগুলো তো হতেই থাকবে, রক্তপাত হতেই থাকবে। কত রক্তপাত সারাদিনে কত মানুষের হচ্ছে, এগুলোর কে কতটা খেয়াল রাখে? আমরা কি আমাদের মনের রক্তপাতের খেয়াল রাখি? না মনের রক্তপাত হলে আমরা সেটা যত্ন নিতে পারি না, সেটা কাউকে দেখাতে পারি। আপাতত হাতটাতে মলম লাগিয়ে কাপড় একটা জড়িয়ে নিয়েছি, কিন্তু কাপড় জড়ালেও কিছু হবে না। এই যে বারবার জল হাত করছি, কিছু করার নেই, তার মধ্যেও কাজকর্ম করতে হবে। তো যদিও উল্টো দিক থেকে তোমাদের দাদাভাই চেঁচাচ্ছে, অত ধোয়াধুয়ি করো না, রেখে দাও, আমি সব ধুয়ে দেবো। কিন্তু কখন ধুবে, কি করবে বলো তো? আর আমার না সত্যি কথা বলতে কাউকে দিয়ে কাজ করাতে ভালো লাগে না। আমার নিজের কাজগুলো আমি নিজে করতে খুবই ভালোবাসি। যত কষ্ট হোক, যত যাই হোক, যতক্ষণ না পর্যন্ত একবারে বিছানা সজ্জা হয়ে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি কাজ করতে। অনেকে দেখে হয়তো হাসছো তাই না, যে আমি রান্না করতে করতে খাওয়া শুরু করে দিয়েছি বাচ্চাদের মতো। হ্যাঁ, আমার এই বাচ্চা স্বভাবটা আছে, আর সেটা তোমাদের দাদাভাইও খুব ভালো করে জানে। তার জন্য আমাদের ফ্রিজের মধ্যে বিশেষ করে গ্রীষ্মকালে ঠান্ডা জাতীয় কিছু থাকে সবসময়ের জন্য, লস্যি, কোনো টাইপের গ্লুকন্ডি, এইসব জিনিসগুলো থাকে। কোল্ড ড্রিঙ্কসটা আমি খাই না, এখন অ্যাভয়েড করে দিয়েছি প্রচুর পরিমাণে। আমিও খাই না, তোমাদের দাদাভাইকেও খেতে দিই না। তো তোমাদের দাদাভাই লস্যিটা নিয়ে এসে আমাকে দিয়েছিল, বললো যে তোমার হাতটা কেটে গেছে, অনেক কান্নাকাটি করেছো, অনেক রক্ত ঝরিয়েছো, এবারে একটু লস্যিটা খেয়ে ঠান্ডা হয়ে রিল্যাক্স হয়ে কাজ করো, দেখবে এনার্জিও পাবে, ভালোও লাগবে। তো সেই জন্য লস্যিটা খেলাম, খেতে খেতে কাজটাও করছি। এইসব দিকে আমার বর প্রচণ্ড টেক কেয়ার করে আমার, কারণ গ্রীষ্মকালে আমার প্রচুর গরম লাগে, ওই জন্য ফ্রিজ ভর্তি ঠান্ডা কিছু রাখে। আর তারপরে এই কী বলো তো, হাত কেটে গেলে না ও রক্ত দেখতে পারে না, ও প্রচণ্ড ভয় পেয়ে যায়, রক্ত দেখে প্রচুর ভয় পায়। তার জন্য
যখন হাতটা কেটে গিয়েছিলো ও কেমন করছিল, আমি তখন তো ভিডিও করিনি, বন্ধ করেছিলাম, কারণ সব ভিডিও আমি নিতে পারি না, আমার ভালো লাগে না। আমি জানি আমার এই কাণ্ড কারখানা থেকে অনেকেই হাসি পাবে, অনেকের আবার অনেকে আমাকে খিস্তিও মারতে পারে যে রান্না করতে করতে খাচ্ছে। তো আমি রান্না করতে করতে কিন্তু রান্না করা খাবারটা খেয়ে নিইনি, আমি জলের টাইপের কিছু একটা খাচ্ছি। তো পুরো লস্যিটা আমি একবারে খেতে পারিনি, তোমাদের দাদাভাইকেও কিছুটা দিয়েছিলাম আর কিছুটা থেকে গিয়েছিলো, সেটা আমি এখন খেয়ে নিলাম। তো এদিকে আমি দুদিকে দুটো কড়াই বসিয়ে চটজলদি রান্নাটা করছি। ওদিকে রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে তোমাদের দাদাভাইয়ের কটা জামা প্যান্ট আর একটা বেড কভার বেরিয়েছে, সেটাকে ভাবলাম একটু কাচতে দিয়ে দেবো। রান্না ওদিকে হতে হতে এদিকে ওয়াশিং মেশিনে কাচা ধোয়া শুকনো হয়ে যাবে, তারপর তোমাদের দাদাভাইকে বললে ও একটু মিলে দেবে হালকা হাওয়াতে। আর আজকে না শুকালেও হবে, রোদ তো প্রচুর দিয়েছে, এমনি হালকা বারান্দাতে দিয়ে দিলেও শুকিয়ে যাবে। তবুও হালকা একটু শুকিয়ে নেব, তারপরে আমি দিয়ে দেবো, তাতে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এদিকে দেখো আমার আলু পেঁপের তরকারিটা হয়ে গেছে, আর আমি শেষে একটু ঘিও দিয়েছি, তাতে খেতেও ভালো লাগবে। আর এদিকে দেখো আমার সজনে ডাঁটা আর আলুর ঝোলটা ফুটছে, তো ঝোলটা ফুটে যাচ্ছে, এরপরে আমি মাছটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, প্রায় হয়েই এসছে। মাছটা তো ভাজা করে রেখেছি, তোমরা তখন দেখতেই পেয়েছো মাছটা ভাজা করতে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ রান্না হয়ে গেছে, আলু পেঁপের তরকারি আর সজনে ডাঁটা দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। আর এদিকে যা ছিল সব মুছে নিয়েছি, মানে গ্যাস ওভেনটা মোছা, সিঙ্ক পুরো ধোয়া হয়ে গেছে, পুরো রান্নাঘর মোছা কমপ্লিট। আর এই রান্না করার পরে এদিক নিচটাও মুছে নিয়েছি। সকালে যদিও মুছেছিলাম, তবুও রান্না করার পরে না একটু তেল চাটচাটে ভাবটা থেকে যায়, তো সেই জন্য সেটা একটু মুছে নিলে বেশ ভালো হয়। আপাতত কিছুটা কাজ হয়ে গেছে, সবথেকে বড় কাজ যেটা রান্না হয়ে গেছে, ঘরটা মুছেও নিয়েছি। প্রচণ্ড গরম, মানে কি বলবো, এতক্ষণ তো আমি ভেজা চুলটাকে তুলে রেখেছিলাম, যেহেতু রান্না করেছিলাম, মানে যেটুকু শুকিয়েছিল আরও ভিজে গেছে, এই হচ্ছে ব্যাপার। আমি জাস্ট কাপড়টা এক্ষুনি খুললাম, কারণ কি জল লেগে গিয়েছিলো, ভিজে গিয়েছিলো, কাপড় দিয়ে বাঁধা ছিল তো ভিজে গিয়েছিলো, তার জন্য একটু এখন খুলেছি, একটু হাওয়া লাগুক। আর কি টন করছে বন্ধুরা, কি বলবো তোমাদেরকে, মানে আমার না সত্যি কথা বলতে কিছু না কিছু অঘটন মোটামুটি লেগে থাকবে। অঘটন ছাড়া আমার জীবন চলে না, কোনো কিছুতে মোটামুটি আমি শান্তিতে একটু থাকতে পারবো না। এটা নয় সেটা, সেটা নয় এটা, মোটামুটি লেগেই থাকবে। এত সাবধানে কাজ করি তাও এরকম হয়। আর মানে যখনই আমার তাড়া থাকবে তখনই আমার এরকম একটা দুর্ঘটনা ঘটবে। সত্যি কথা বলতে এত গরমে না আমার মানে কথা বলার মতো এনার্জিটুকু নেই, প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদের তাপ। আর তোমরা তো দেখতেই পাচ্ছিলে আমি রান্না করতে করতে লস্যি খাচ্ছিলাম। আমি রান্না করছিলাম, তোমাদের দাদাভাই আমাকে লস্যিটা ফ্রিজে ছিল সেটা বের করে দিয়েছিল, কালকে রাতে কিনে এনেছিল। তো আমাকে বললো তুমি কখন খাবে, রান্না করার সময় গরম লাগে বলেই তোমাকে আমি লস্যিটা এনে দিয়েছিলাম, তো তুমি এখন রান্না করছো তো গরম লাগছে, তো লস্যিটা তুমি কখন খাবে, এখন খাবে, দেখবে শরীরটা আরাম লাগবে। তো যাই হোক, এরকম একটা বর সবারই থাকা দরকার, যে কাজ না করতে পারো, তোমাকে মেন্টাল সাপোর্ট দিতে পারবে, তোমার টেক কেয়ার করতে পারবে, এরকম মানুষ থাকলে জীবনটা একদমই স্মুথভাবে এগিয়ে যায়। ওটা পেরেছি তোমাদের সাথে টুকটাক শেয়ার করেছি, কারণ কি বলতো ক্যামেরা অন করে না কাজ করতেও খুব প্রবলেম হয়, তার মধ্যেও চেষ্টা করি যে ভিডিও যেহেতু করতে হবে আমাকে, যতটা পারি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। তো চলো এখনকার মতো রাখি, আবার তোমাদের সাথে সন্ধ্যেবেলা দেখা হবে, তোমরা লাঞ্চ করে নিও, সবাই রেস্ট নিয়ে নিও। তো চলো টাটা, বাই বাই।